সেদিন ছিল একটা রাইস সেরিমনির ইনভাইট, সেখানেই গেছিলাম। সেখানে গিয়ে কি করলাম সবটাই এই ব্লগে শেয়ার করবো। তো চলো ব্লগটা প্রথম থেকেই শুরু করি। আমি সোমালি, আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দিনটা ছিল রবিবার, সেদিন দুপুরেই ছিল নেমন্তন্নটা। ছিলাম অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, আজকেই আবার সকাল থেকে আমার ট্রেনটা একটু বেশি লেট করে চলছে, সেই জন্য সবকিছুই লেট হয়ে গেছে বলতে পারো। সেই জন্য আর প্রথম থেকে কিছুই ভিডিও ক্লিপ নিয়ে তাড়াহুড়ো ছোটে মেকআপ কমপ্লিট করার পরেই মনে পড়ে ভিডিও অন করার কথা। দুপুরবেলা যাবো, তার উপরে আবার ছিল গরমকাল, সেই জন্য আর ফাউন্ডেশন ইউজ করিনি, ওই হালকা টাচআপের উপরে রেখেছিলাম। এদিকে বলতে পারো চুল বাঁধাটা আমার কাছে সব থেকে কঠিন একটা কাজ। চুল বাঁধার সময় তো দেখি ঠিকঠাকই থাকে, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পরে কেন জানি না কিরকম একটা যেন হয়ে যায়। চুলটা প্রথম থেকে প্রচন্ড পরিমাণে সিল্কি, যেভাবে চুল বাঁধি না কেন সব সময় খুলে যায়। তো আছে, তার উপরে বলতে পারো ভীষণ পরিমাণে পাতলা, সেই জন্যই আরো চুল যেভাবেই বাঁধি না কেন কিছুতেই থাকতে চায় না। এইদিকে তো মোটামুটি সবকিছুই হয়ে গেছে, কানেরটা পরা বাকি ছিল। এবারে কানের কোনটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না। তো দেখলে একটা পরেছিলাম, তবে তোমাদের দাদাভাই বললো ওটা থাক, পরতে হবে না। তারপরে এই ছোট ছোট টপের মধ্যে এই দুলগুলোই পরলাম। অনুষ্ঠান বাড়িতেই প্রথম থেকে শাড়ি পরে যেতেই বেশি পছন্দ করি। এখন আর শাড়ি পরে রাখতে পারবো কি পারবো না সেটা ভেবেই আরো পরলাম। আর এই সময় এই টাইপের গাউনগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্যই এটাই পরেছি। আমি তো ফুল রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এতদিন যেরকম মাঝে মাঝে বৃষ্টি হতে সবসময়ই মোটামুটি একটু হলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো, তবে এই দুদিন ধরে যে পরিমাণে বিভৎস গরম পড়েছে সেটা আর বলার মতো ভাষা নেই। আজকে তো সকাল থেকে বিভৎস পরিমাণে রোদ উঠেছিল, তার সাথে তো গরম ছিলই, তারপরে আবার দুপুরের পরে একটু বৃষ্টি হওয়াতে আরো যেন ভ্যাপসা গরম পড়ে। বিশেষ করে লজের ভেতরে যেহেতু প্রচুর মানুষ ছিল, এখানে গিয়ে আসল গরমটা বুঝেছি। আগে যাও বা গরম লাগতো, এখন তার থেকে 3 গুণ বেশি গরম লাগে। যেহেতু আমাদের একদমই বাড়ির পাশেই লজটা ছিল, সেই জন্যই আরো গেছিলাম বলতে পারো। কারণ আর এখন আর আগের মতো পরিস্থিতি নেই যে এতটা গরমের মধ্যে দূরে কোথাও যেতে পারবো। তো ওখানে যাওয়ার পর সবার সাথে দেখা করে এই যে কিছুক্ষণ বসে খেতে বসে পড়েছি। এমনিতে তো গরম ছিলই, তার উপরে খেতে বসে যেন আরো বেশি গরম লাগছিল। খাওয়ার সময় একটু বেশি কষ্ট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই বলছিল একটু বসবে, কিন্তু আমার যেহেতু শরীরটা একটু খারাপ করছিল, সেই জন্য আর একদমই বসতে পারিনি। এইভাবেই কেটেছিল রবিবারের দিনটা। তো তোমাদেরও আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।